২ মাসের বাচ্চাসহ স্বামী তার সংসার থেকে আমাকে বের করে দিল। আমার সংসারটা দিতে হলো অন্য একটা মেয়ের হাতে। এমন কষ্ট নিয়ে কজন নারীই বা বাঁচতে পারে বলেন? তারপরে বেঁচে আছি শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। খুব কষ্টের জীবন আমার। আমার বাবা-মা কেউই ছিল না। আমি আমার চাচা-চাচীর কাছেই মানুষ। ছোটবেলা থেকে কখনো ওইভাবে আদর যত্ন পাইনি। কিন্তু খুব ভাগ্য ভালো ছিল, আমার চাচা আমাকে লেখাপড়াটা শিখিয়েছে। ৫ বছর রিলেশন করার পর বিয়ে করি। আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো ছিল। আর শ্বশুরবাড়ি ছিল ভরা সংসার। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, জা, দেবর সবাই ছিল। সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু কী থেকে কী হয়ে গেল এখনো বুঝে উঠতে পারিনি। বিয়ের ৫ বছর পর আমার বাচ্চা কনসেপ্ট করে। বাচ্চা কনসেপ্ট করার পর সবাই খুশি। আমিও দিব্যি খুশি। আমার স্বামীও অনেক খুশি। এদিকে আমার ভাসুরের শাশুড়ি মারা যায়। আর আমার জা আর জায়ের একটা বোন, এই দুজনেই ছিল। তার বাবা অনেক আগেই মারা গেছে। যেহেতু তার বোনটা এখনো লেখাপড়া করে, বিয়ে হয়নি, সেহেতু আমার যা বলল ও একা একা বাড়িতে কীভাবে থাকবে, আমাদের বাসায় এনে রাখি। তো যেই কথা সেই কাজ। তো আমার জায়ের বোনকে আমাদের বাড়িতে এনে রাখা হলো। খুব ভালোই কাটছিল সব কিছু। ও এখান থেকেই লেখাপড়া করলো, কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারলাম না ওই জায়ের বোনটা আসাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। একদিন আমার স্বামী সকালে গোসল করেছিল অফিসে যাওয়ার জন্য। হঠাৎ করে তার মেসেঞ্জারে একটা মেসেজ আসে। আমি কখনো আমার স্বামীর ফোনে হাত দেই না। মেসেজটা আসলেই কেমন যেন আমি ফোনটা চেক করলাম, মানে ফোনটা ধরলাম, মেসেজটা দেখলাম। তো মেসেজটা দেখেই তো আমার মাথায় হাত। তো মেসেজটা দেখার পরে আমি আমার স্বামীর ফোনে লক জানতাম। লক খুলে প্রত্যেকটা মেসেজ চেক করি। মেসেজগুলো এমনভাবে ছিল, মানে ও কারোর সাথে সম্পর্ক করে এমন একটা, কিন্তু কার যে মেসেজ আমি সেটা বুঝতে পারলাম না। তারপর আমার স্বামী গোসল করে বের হলো। বের হওয়ার পর আমি জানতে চাইলাম যে মেসেজ কার। তারপর ও প্রথম যে কথাটা বললো সেটা শুনে আমি অবাক। ও বললো, তোমার দরকার কি? তুমি আমার ফোনে কেন হাত দিয়েছো? এটা আমার পার্সোনাল ফোন। আর আমার পার্সোনাল ফোনে আমি যার তার সাথে কথা বলতে পারি, তোমার কি? হঠাৎ করে আমার স্বামীর রূপটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। তারপর সে নিজে থেকেই বলল ওই মেসেজ কার। আর আমার স্বামী এত জোরে কথাগুলো বলল, আমার শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন সবই শুনতে পেল। সবাই আমার রুমে আসলো, এসে বলল কি হয়েছে। তারপর আমার স্বামী সবার সামনে স্বীকার করলো তার কার সাথে সম্পর্ক। আর তার যার সাথে সম্পর্ক সেটা শোনার পরে আমরা সবাই অবাক হয়ে গেলাম। তার সম্পর্ক হচ্ছে আমার জায়ের বোনের সাথে। এই অল্প কয়েকদিনের মধ্যে তাদের সম্পর্ক এতটা গড়িয়ে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। তারপর আমার স্বামীর সাথে আমার ঝগড়া হলো, অনেক ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পরে আমার শ্বশুর, ভাসুর সবাই মিলে আমাকে ক্লিনিকে নিয়ে গেল। তো ওই দিনে আমার বাচ্চা হলো। তো বাচ্চা হয়েছে, আমি বাচ্চা হলে কি খুশি হব, আমার মনে তো অনেক কষ্ট। এদিকে আমার স্বামী আমার সাথে থাকবেই না, আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে এসে বিয়ে করবে। মানে এখন সবাই যখন জেনেছে তখন তাদের আরও গলার জোর বেড়ে গেছে। কি আর করার, ক্লিনিক থেকে আমাকে বাসায় আনলো আমার শ্বশুর-শাশুড়ি। বাসায় আনার পর আমাকে অনেক সান্ত্বনা দিল। আমার বাচ্চার বয়স যখন ১ মাস তখন আমার স্বামী আমার সাথে ডিভোর্স না হতেই সে আমার জালের বোনটাকে বিয়ে করে ফেলে। তারা আলাদাভাবে সংসার পাতে আর আমি আমার শ্বশুরবাড়ি থেকে যাই। আমার বাচ্চার বয়স যখন ২ মাস হঠাৎ করে আমার স্বামী একদিন ডিভোর্স পেপার নিয়ে হাজির। বলছে এখানে সই দিয়ে দাও, তোমার সাথে আর সংসার করতেই চাই না। তুমি তো আমার সাথে সংসার করতেছো না, তুমি তো অন্য কোথাও সংসার করো, তুমি এই বাসায় থাকতে পারবে না। তো আমিও ডিভোর্স পেপার সই করে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। এসে আমার চাচা চাচির কাছে উঠলাম। যাই হোক না কথা, ছোট থেকে আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। বাচ্চা যখন একটু বড় হয়েছে তখন আমি চাকরির জন্য অনেক ট্রাই করলাম। চাকরির জন্য ট্রাই করতে আমার চাকরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি, সুখী আছি। এটা সম্পূর্ণই একটা কাহিনী মাত্র। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার বাসায় থাকবেন। তো আর কি করবো বলেন, আমার এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। এত দুষ্টু হয়েছে তো ধারণার বাহিরে।